হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো পলি পলু। সো গাইজ, আমাকে দেখতে ভূতের মতো লাগছে আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই গাইজ, একটু মানিয়ে নিও গাইজ। আজকে বিকালবেলায় আমি অনেকদিন পর এলাম ছাদে, কিন্তু খুব সুন্দর ওয়েদারটা, যাচ্ছি আকাশটাও কত সুন্দর করে আছে, প্লাস সুন্দর সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। শরৎকাল যেমন লাগে সেরকম শরৎকালের মতো ফিল আসছে পুরো। দেখো যাচ্ছি, এদিকটা দেখো কি সুন্দর লাগছে, এখানটা মানে সেরা লাগছে আজকে। এখনের ওয়েদারটা মারাত্মক লাগছে আমার। এখনের ওয়েদারটা দেখে আমার সেই অনেক দিন আগে আগে যখন মানে বদরা সাইডে আমরা ভিডিও বানাতে যেতাম, তখন মানে এরকম ওয়েদার থাকতো। অ্যান্ড শরৎকাল দিকে যেতাম তো, দিয়ে বদরা সাইডে এরকম বিকাল দিকে যেতাম, সেই সেই টাইমের কথা আমার মনে পড়ছে। মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা। যদিও বা আমার মুখটা ভালো লাগছে না, সেটা একটু ক্ষমা প্রার্থী আমি, কারণ এক তো আমার কি বলবো, আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি, ঠিক আছে। ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে চলে এসেছি, ব্লগ বানাতে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে, আমার আজ সকাল থেকে এত মাথা ব্যথা করছে, মানে কি বলবো। সকালবেলা আমাদের একটা শ্যুট ছিল, হ্যাঁ একটা শ্যুট ছিল সকালে, রেডি হয়েছিলাম, ভালো কথা। আমি এখানে ছবিটাও লাগিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছিল। তো এবার কি হয়েছে না, এসছি সকাল 6টার সময় আমি উঠেছি, উঠে পর রেডি হয়েছি, এসছি, এসে পর ভিডিও বানাচ্ছি, বানাতে বানাতে আমার শরীরটা অনেক খারাপ লাগছিলো, যার জন্য একটু বসলাম টসলাম, ঠিক আছে ভালো কথা, সব হলো, ভিডিও বানানোও শেষ হলো। তারপর আমি স্নান করে কলেজ চলে গেছি। আমি স্নান করেছিলাম কারণ আমার একটু মানে কি বলবো, অনেক দিন আমি সেই সোমবার দিন স্নান করেছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে আজকে কি যেন বার, আজকে হচ্ছে শুক্রবার। তো তার জন্য আমি ভাবলাম আজকে এবার মাথায় জলটা নিয়ে নিই, নাহলে আমার মাথাটা মানে প্রচণ্ড একদম বাজে পরিস্থিতি হয়ে গেছিলো। তো যার জন্য আমি মাথায় জল নিলাম। তারপর আমি কলেজ চলে যাই, দিয়ে কলেজে থেকে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো। অ্যান্ড কলেজে আমার প্রথমে যে মাইনর ক্লাসটা ছিল ওটা 2 ঘন্টা ছিল, কিন্তু হয়েছিল 1 ঘন্টা 30 মিনিট। তো এই 30 মিনিট একটু ক্যান্টিনে বসে পর, তারপর আবার এমডি ক্লাস করলাম, এমডি ক্লাসও হলো 30 মিনিট, তারপর 30 মিনিট ছুটি পেলাম আবার, তারপর আবার টানা 1 ঘন্টা ছুটি পেয়েছি। আমাদের এমডি ক্লাসটা অমনি করাচ্ছে, মানে কোশ্চেন লিখাচ্ছে, তো কোশ্চেন লিখে চলে যাচ্ছে স্যার, দিয়ে ওই 30 মিনিটে হয়ে যাচ্ছে আমাদের ক্লাস। আমি যদিও বা এমডিটা ভাবছি চেঞ্জ করব, তো দেখা যাক কি হয় না হয়। অ্যান্ড তারপর আসি ওই 1 ঘন্টার ব্যাপারটাতে, ওই মানে 1.5 ঘন্টা ছুটি পেলাম। 1.5 ঘন্টা ছুটি পেয়ে পর ওখানে আবার ক্যান্টিনে আমরা বসলাম, একটু গল্প করিনি। আমার বান্ধবীর যখন ছুটি হলো, বান্ধবীর তো ঠিক টাইমে ছুটি হয়ে যায়, এবার বান্ধবী আসার পর আমরা একটু লুডো খেলছিলাম, ঠিক আছে। তারপর আরেকটা ক্লাস ছিল, ওই ক্লাসটা করলাম, করার পর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। এই একটু আগে উঠলাম, দিয়ে তারপর এখন আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো আমি ভাবলাম যে ছাদে বেশ সুন্দর ওয়েদার, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য আমি ছাদে ঘুরতে এসেছি এখন। অ্যান্ড আমাদেরকে আমি ওয়েদার দেখাচ্ছি, কি সুন্দর প্রিটি ওয়েদার না বলো, দারুণ লাগছে কিন্তু আজকের ওয়েদারটা। যত টাইম যাচ্ছে আমাদের আকাশের রং তত সুন্দর হতে চলেছে। এই দেখো সি, কি সুন্দর, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এই যে হাওয়া হাওয়া দিচ্ছে। অ্যান্ড সিরিয়াসলি বলছে, আমার এই হাওয়াটা মানে অনুভব করে না, পুরো একদম দুর্গাপুজো ফিলিং আসছে। আর এই দুর্গাপুজোতে সেই লেভেলের সুন্দর এরকম ওয়েদার থাকে। অ্যান্ড শরৎকাল চলে এসছে মনে হচ্ছে, যদিও বা এটা শরৎকাল না, এটা হচ্ছে বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে। একটা পাখি উড়ছে গাইস, এই দেখুন কত সুন্দর পাখি উড়ছে। আমি যদি এরকম পাখি হতাম কত ভালো হতো, আমিও উড়তাম, চারিদিকে উড়তাম, কত ভালো হতো না। তো যেটা বলছিলাম, হ্যাঁ এখন হচ্ছে শরৎকাল গাইস, শরৎকাল চলছে, এই সরি এখন হচ্ছে বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে না, বর্ষাকাল। वो मेरा दिमाग थोड़ा सा हिल गया है गाइस। কি আর করা যায় বলো, ঘুম পাচ্ছে।
আর কত সুন্দর দেখলে তো, এই যে ওই গাছটা তেজপাতার গাছ, যেটা তোমাদেরকে অনেকদিন আগেই বলা হয়েছে। অ্যান্ড এই দড়িটা কিসের জন্য আছে আমি জানি না। এই দড়িটা হয়তো বাঁধা, হ্যাঁ হ্যাঁ, এই দড়িটা এখানে বাঁধা ছিল গাইজ, কিন্তু এটা ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটা বাঁধা ছিল কাপড় মেলার জন্য, ছিঁড়ে গেছে সেটা আলাদা ব্যাপার। অ্যান্ড এই যে এই তারটা যে কতদিন ধরে বাঁধা আছে তার নেই ঠিক, আমি নিজেও জানি না, আমার জন্মের আগের থেকে বাঁধা আছে এই তারটা। তো এই হচ্ছে ব্যাপার, এইদিকে চারদিকে একদম শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে, এইদিকে আবার এগুলো কি হয়েছে আমি জানি না, কি সব বেরিয়ে গেছে গাইজ। সো এই ছিল আজকের ওয়েদার। অ্যান্ড সিরিয়াসলি বলছি, আমি এইটা দেখে না মানে আমার কি বলবো, আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে গাইস, তার উপর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু মশাও তেমনই কামড়াচ্ছে, সেটা আলাদা ব্যাপার, মশাও প্রচন্ড। আর এখানে তুলসী পাতার এগুলো কি বলে আমি জানি না, বাট এগুলো বলছে তুলসী গাছ। এটা তুলসী গাছ অ্যান্ড আমাদের চন্দ্রমল্লিকা গাছ, দুটো একসাথে মিশে আছে, তাই কেউ জাজ করবে না যে এটা তো চন্দ্রমল্লিকা গাছ, এটা তো তুলসী গাছ নয়। আমাদের তুলসী গাছ আর চন্দ্রমল্লিকা গাছ একসাথে মিশে আছে, যার জন্য ওরকম হয়ে গেছে। অ্যান্ড এদিকে আছে অ্যালোভেরা, অ্যালোভেরার ঝাঁক গজিয়ে গেছে গাইজ, অ্যালোভেরার ঝাঁক। আর বাইরে দিকে কয়েকটা বাচ্চা মিলে খেলাধুলা করছে, তো তার জন্য আর কি চিচামেচা করছে, তো সেটা একটু ইগনোর দ্যাট নয়েজ, আমার কথাটা শোনো, ঠিক আছে? ব্যাস আজকের মতো এইটুকুই। অ্যান্ড আর কি বলবো, আর কিছু বলার নেই আজকের মতো, এখানেই দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা। অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? বাই।